নবীজি বলেন বাদাল ইসলাম গরিবা, ইসলামের সূচনাও হয়েছিল। ইসলাম যখন পৃথিবীর মধ্যে প্রথম প্রচারিত হয়েছে, ইসলামের দাওয়াত নিয়ে যখন রসুল প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল, রসুল বলেন বাদাল ইসলাম গরিবা। ওই সময় ইসলাম জমিনের মধ্যে একেবারেই অপরিচিত অবস্থায় ছিল। ওয়াসায়াউদু কামা বাদা, রাসূল বলেন অচিরেই ইসলাম আবার সেই আপন অবস্থায় চলে যাবে। পৃথিবীর চতুর্দিকে ইসলামের নাম থাকবে খাতা কলমে, কিন্তু আমি রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, আমি রাসূলুল্লাহর সুন্নাহ সম্মত জিন্দেগি যাপনের জন্য যেই পরিমাণে মানুষ ইসলামকে নিজের মুখ দিয়ে উচ্চারণ করবে, সেই পরিমাণে মানুষ আমি রাসূলের প্রকৃত আদর্শ আর রাসূলের সুন্নতের অধিকারী হবে না। ফাতুবা লিল গুরবা, রাসূল বলেন বান্দা, হে আমার উম্মতেরা, ওই কঠিন সময়ে আমার সুন্নাহ নিয়ে যারা কাজ করবে, ইসলামের দাওয়াতকে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে একটি রাষ্ট্রের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার ফিকির যারা করবে, ওই সমস্ত কাজকর্মে যারা শ্রম দিবে, অর্থ দিবে, মেহনত করবে, রাসূল বলেন ফাতুবা লিল গুরবা, ওই সমস্ত মুমিন মুসলমানদের জন্য আমি রাসূল সুসংবাদ দিয়ে দিলাম। ফাতুবা লিল গুরবা, আমি রাসূল যে আমানত রেখে দিয়েছি, আমার 23 বছরের জিন্দেগির মেহনতকে যারা আঁকড়ে ধরবে, যারা নিজেদের আমলের পরিশুদ্ধ করবে, নিজের নফসের চাহিদাকে মিটিয়ে দিয়ে আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, রাসূল বলেন ফাতুবা লিল গুরবা, ওই আখিরাতের শেষ সময়ে আমি রাসূল তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম জমিনের মধ্যে। ফাতুবা লিল গুরবা। এজন্য এই তাফসীরের মাহফিলে বসে থাকা, ওলামায়ে কেরামদের সুহবতে থাকা, দ্বীনি মজলিসে বলে আলেম ওলামাদের মুখে কোরআন সুন্নাহর কথা বলা, যারা এই আয়োজন করে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে, তাদের জন্য ফাতুবা লিল গুরবা, তাদের জন্য রাসূল সুসংবাদ দিয়েছে। যারা বসে নসিহত শুনবে, নিজেদের কলবকে যারা পরিশুদ্ধতার নিয়ত করবে, ফাতুবা লিল গুরবা, তাদের জন্য রাসূল সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা এই মাহফিলে আসে না, বসে না, তারা কি সৌভাগ্যশীল নাকি দুর্ভাগ্যশীল? বলেন দুর্ভাগ্যশীল। আজকে যদি এই গ্রামের মধ্যে কোনো মাহফিলের আয়োজনের বাহিরে গানের আসরের লোকের আয়োজন কেমন হয় বলেন? জায়গা হয়নি। গানের আসর, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, আজকের যুব সমাজ ওলামায়ে কেরামদের থেকে তাদেরকে যদি বিচ্ছিন্ন করা হয়, তারা তাদের জীবন যৌবনকে গান বাজনা, অশ্লীল দৃশ্য, বেপরদা বেহায়ানার পিছনে জীবন শেষ করে দিবে। এদেশের যুব সমাজ তারা ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে যতটুকু দ্বীনের বুঝ নিয়ে নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, দ্বীনে ইসলামের জন্য তারা যে মেহনত মুজাহাদা করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে অনেক বেশি প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এজন্য ওয়াজ মাহফিলে যারা আসছেন, আপনাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। আমাদের হায়াতি জিন্দেগির প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বলেন দামি কিনা? কেমন দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কদামু বিনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া আন মালিহি ফীমা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। রাসূল বলেন, লা ইয়াজালু কদামু বিনি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বনি আদমের কোনো একজন ব্যক্তি এক কদমও সামনে বাড়তে পারবে না। বলেন কয় কদম? কিয়ামতের দিন বনি আদমের একজন ব্যক্তিও এক কদম সামনে বাড়তে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। বলেন কয়টা প্রশ্ন? রাসূল বলেন কিয়ামতের দিন বনি আদমের একজনও এক কদম সামনে বাড়তে পারবে না
যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। 1 নাম্বার প্রশ্ন রাসূল বলেন, আন উমরিহি ফীমা আফনা। 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের যে হায়াত দিয়েছে, সেই হায়াতকে আমি কোথায় নষ্ট করেছি, কোথায় শেষ করে দিয়েছি। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ তাআলা আমাকে যে হায়াত দিয়েছে, আল্লাহ তাআলা যে সুন্দর জিন্দেগি আমাকে দিয়েছে, আমার হাতের আচরণ, আমার জবানের উচ্চারণ, আমার চোখের চাহনি, এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, 30 বছর 40 বছরের হায়াত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনা। বান্দা বলো, তোমার 60 বছরের জিন্দেগি তুমি কিভাবে শেষ করেছো? এরপর রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা। একটা মানুষের হায়াতি জিন্দেগির সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। বলেন কোন কাল? যৌবনকাল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এজন্য রাসূল বলে, যৌবনকালে কোনো মানুষ যখন আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করবে, যৌবনকালে যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গিয়ে জামাতে পড়বে, যৌবনকালের মূল্য বুঝে যখন কোনো ব্যক্তি অবৈধ বেহায়া নারীর সাথে হারাম রিলেশনে যুক্ত না হয়ে রাসূলুল্লাহর সুন্নতের জিন্দেগি যাপন করবে, রাসূল বলেন যৌবনকালের মূল্য বুঝে যদি কোনো যুবক তার যৌবনকালকে কাটিয়ে দেয়, বৃদ্ধকালে গিয়ে যদি যৌবনের তাড়নায়, এই বৃদ্ধকালীন এই অসুস্থতার কারণে, মাজুরির কারণে যৌবনকালের সমস্ত নেক আমলগুলো যদি করতেও না পারে, যৌবনকালের কদর বুঝে সমস্ত নেক আমলের কারণে বৃদ্ধ অবস্থাতেও যৌবনকালে যে ইবাদতগুলো করেছিল, বৃদ্ধকালে আল্লাহ তাআলা সেই ইবাদতের নেক আমল তার আমল নামার মধ্যে লিখে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এজন্য রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা। কিয়ামতের দিন বান্দাকে 2 নাম্বার প্রশ্ন করবে, বান্দা তুমি তোমার যৌবনকালের এই যৌবন উত্তিক তুমি কোথায় শেষ করে দিয়েছিলা? যৌবনকালে মানুষের যে চাহিদা হয়, যৌবনকালে মানুষের যৌবনের যে শক্তি হয়, বৃদ্ধকালে কি সব সমান থাকে নাকি বলেন? হ্যাঁ, আজকে যারা মুরব্বী, এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বাকাইতু শাবাবান কদ তাওয়াল্লা ফিয়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু। হযরত আলী বলেন, আমি যৌবনকালের জন্য কাঁদি। পৃথিবীর কোনো দোকানের মধ্যে যদি যৌবনকালের এই যৌবনকে বিক্রি করা হতো, যতই মূল্য হোক, দাম দিয়ে হোক, আমি যৌবনকালকে কিনে নিতাম। আজকে যারা মুরব্বী তারা বোঝে যৌবনকালের কত মূল্য। এজন্য আখিরাতের ময়দানে রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা। প্রশ্ন করা হবে, বান্দা তুমি তোমার যৌবনকালকে কোথায় শেষ করে দিয়েছো? তার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত রাসূল বলেন 1 কদম সামনে কেউ বাড়তে পারবে না। 3 নাম্বার প্রশ্ন করা হবে আন মালিহি ফীমা ইকতাসাবা। আপনার আমার ধন সম্পদ সম্পর্কে বলেন কি সম্পর্কে? সবাই বলেন কি সম্পর্কে? কিয়ামতের দিন বান্দাকে যেই 5টা প্রশ্ন করা হবে, যেই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বান্দা 1 কদম সামনে বাড়তে পারবে না। তার 3 নাম্বার প্রশ্ন হলো আন মালিহি ফীমা ইকতাসাবাহু। আপনার ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হলো আন মালিহি ফীমা ইকতাসাবা। বান্দা তোমার এই দুনিয়ার মধ্যে তুমি যেই প্রাসাদ তুমি গড়েছিলা, সেই প্রাসাদ, তোমার ব্যাংক ব্যালেন্স, তুমি তোমার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যে আয় রোজগার করেছিলা, সেই আয় রোজগার কি বৈধ পন্থায় ছিল না অবৈধ পন্থায় ছিল? তুমি কি সুদ নিয়েছিলা? তুমি কি ঘুষ খেয়েছিলা? তুমি কি জুলুম করে মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করেছিলা? 1 হাত জমির জন্য তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিবেশীর উপর জুলুম করেছিলা, মামলা মোকদ্দমার লড়াই করেছিলা। রাসূল বলেন এই প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে করবে। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা 1 কদম সামনে বাড়তে পারবে না। বলেন হয় কি হয় না? 1 হাত জমির জন্য খুন হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে।
হয় কি হয় না বলেন? হায় আফসোস, শুধু এক হাত জমির জন্য। রাসূল বলেন, মান আখাযা শিবরান, জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি অপর কোনো বান্দার এক বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে নিয়ে নেয়, আত্মসাৎ করে, বলেন কতটুকু জমিন? এক বিঘত জমিন। মান আখাযা শিবরান, এক বিঘত জমি যদি অন্যায়ভাবে কেউ প্রতিবেশীর কাছ থেকে আত্মসাৎ করে নেয়, তাওয়াকাহুল্লাহু সাবঈনা মিনাল আরদ, রাসূল বলেন কিয়ামতের দিন এই এক বিঘত জমিনের 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা এই নাফরমানের কাঁধের মধ্যে তুলে দিবে। 7 তবক জমিনের সমস্ত মাটিগুলো এই এক বিঘত জমি যে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে ওই নাফরমানের কাঁধের মধ্যে তুলে দিবে। এবার সকলেই চোখটা বন্ধ করে ভাবেন, কিয়ামতের ময়দানে যদি এই এক বিঘত জমিনের মাটি আল্লাহ তাআলা আমার কাঁধের মধ্যে তুলে দেয়, বহন করার সাধ্য এখানে কার আছে? আমার গুনাহের হিসাব দিয়ে শেষ করতে পারবো না। চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, ওখানে যদি 7 তবক জমিনের মাটি কাঁধের মধ্যে তুলে দিয়ে আল্লাহ বলে, বান্দা, কোরআনের মধ্যে আমি বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেছে মিনহা খলাকনাকুম, আমাকে সৃষ্টি করেছে কিসের থেকে বলেন? আল্লাহ তাআলা মিনহা খলাকনাকুম, বান্দা এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই আবার তোমাকে উত্তোলন করা হবে। মানুষকে দাফন করা হয় কোথায় বলেন? বলেন কোথায় দাফন করা হয়? দাফন করা হয় মাটির মধ্যে। মাটির মানুষকে দাফন করা হয় কোথায়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলে, বান্দা আমি সৃষ্টি করেছি মাটি থেকে, আবার তোমাকে মাটির মধ্যেই দাফন করা হবে, আবার তোমাকে তুলব তো এই মাটি থেকেই। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার জমিনের সব কিছুই মাটি, এই মাটি থেকে আল্লাহ তাআলা আবার আমাকে উত্তোলন করবেন। এর জন্য জমিনের মধ্যে এক বিঘত সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাৎ করে, রাসূল বলেন তাওয়াকাহুল্লাহু সাবঈনা মিনাল আরদি, হাসরের ময়দানে 7 তবক জমিনের এই সমস্ত মাটিগুলোকে আল্লাহ তাআলা এই নাফরমানের কাঁধের মধ্যে তুলে দিবেন। এজন্য হাসরের ময়দানে যেই 5টি প্রশ্ন করা হবে, 3 নম্বর প্রশ্ন হলো আন মালিহি ফিমা ইকতাসাবা। 1 নম্বর প্রশ্ন হলো আমি আমার উপার্জিত সম্পদ কোথা থেকে আমি আয় রোজগার করেছিলাম। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জিনা ব্যভিচার হালাল না হারাম? বলেন সবাই। চুরি ডাকাতি হালাল না হারাম? আমাদের ঘরে ঘরে আজ সকাল হলে ভোর হলে আওয়াজ আসে, অমুক ঘরে চুরি হয়েছে। এই গ্রামে চুরি হয় না? বলেন। চতুর্দিকে ঘুম থেকে উঠলে আওয়াজ শোনা যায়, কারা চুরি করে? মুসলমান না মুসলমানরা। আমার ঘরের ছেলেরা, এই মুরব্বীদের ঘরের নাতিরা। রাসূল বলেন লা ইয়াসরিকু লা ইউমিনু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন সেই চোরের ঈমান থাকে না, বলেন নাউজুবিল্লাহ। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে সে তখন বেঈমান হয়ে যায়, তার ঈমান তখন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, রাসূল বলেন মদ পানকারী যখন মদ পান করে তখন সেই মদ পানকারীর মধ্যে ঈমান থাকে না, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার 3 নম্বর প্রশ্ন করা হবে আন মালিহি ফিমা ইকতাসাবা, আমি আমার এই সম্পদ উপার্জন করেছি কিভাবে। সকলের কাছেই বলছি, আমি আমার জমিনের মধ্যে আয় রোজগারের মাধ্যম যদি বৈধ পন্থায় হয়, খোদার কসম করে বলছি, বৈধ পন্থায় যদি আমি
নির্দিষ্ট পরিমাণে আয় রোজগার দিয়ে যদি জীবনযাপন করে যায়, রাসূল আখিরাতে আমার জন্য সুসংবাদ রেখে দিয়েছেন। সেই সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। বলেন কিসের সুসংবাদ? আর সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে আত্মসাৎ করেও যদি গোটা পৃথিবীকে আমি আমার নিজের আয়ত্তভুক্ত করে ফেলি, তাতেই বা আমার আখিরাতের আর কি হবে? বলেন বলেন কি হবে? কিছুই নাই। এজন্য ধন সম্পদের চেয়ে, প্রাচুর্যতা, অবৈধভাবে প্রাচুর্যতার চেয়ে, জমিনের মধ্যে ধাম্বিক লোকগুলোর চেয়ে, যারা দিনে এনে দিনে খায়, আল্লাহ তাআলা নেক আমল করে জিন্দেগি যাপন করে, এই প্রাসাদের মালিকগুলোর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষগুলোই আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে বেশি দামি। আন মালিহি ফিমা ইকতাসাবা, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, বান্দা তুমি তোমার সম্পদের উপার্জন কিভাবে করেছিলা? প্রতিদিনের আয় রোজগার বৈধ পন্থায় করেছিলা না হারাম পন্থায় করেছিলা? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত রাসূল বলেন এক কদম পর্যন্ত, এক কদম সামনে কেউ বাড়তে পারবে না। 4 নম্বর প্রশ্ন করা হবে, অফিমা আনফাকাহু, বান্দা তুমি যে সম্পদ উপার্জন করেছিলা, আয় রোজগারের যা কিছু তুমি তোমার করায়ত্ত করেছিলা, সেই সম্পদ, সেই অর্থকে তুমি কোন পথে ব্যয় করেছো? কয় নাম্বার বলেন? 4 নাম্বার হলো আমি আমার উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছি। গান হলে 10,000, ওয়াজ মাহফিল হলে 100 টাকা। বলেন আছে না নাই? বলেন জুয়ার আসরে 1 লক্ষ টাকা, মাদ্রাসার জন্য গেলে 50 টাকা। বলেন আছে না নাই? এজন্য রাসূল বলেন আন মালি ফিমা আনফাকা ফিমা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, বান্দা তুমি তোমার আয় রোজগার, সম্পদ, ব্যাংক ব্যালেন্স তুমি কোন পথে উপার্জন করেছিলা। 4 নম্বর প্রশ্ন করা হবে, আমি আমার উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছিলাম, কোন পথে আমি ব্যয় করেছি, সেই হিসাব কে নেবেন? বলেন আল্লাহ নেবেন। উত্তর আমাকেই দিতে হবে। আমার উত্তর আমার বাবা দিবে না। বলেন আমার উত্তর আমার বাবা দিবে না, আমার উত্তর আমার পীর সাহেব দিবে না, আমার উত্তর আমার মা দিবে না, আমার উত্তর আমার ছেলে দিবে না, আমার উত্তর আমাকেই দিতে হবে। বলেন আমার উত্তর আমাকেই দিতে হবে। বলেন সবাই আমার উত্তর আমাকেই দিতে হবে। আমার আমলনামার হিসাব আমাকেই দিতে হবে। আমার মৃত্যুর পরে আমার কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব আমাকেই দিতে হবে। আমার উত্তর কেউ দিবে না, আমাকে শুধু ওখানেই রেখে আসবে। আমার প্রাসাদ আমার জায়গায় থাকবে, আমার সম্পদ আমার জায়গায় থাকবে, আমার করা ব্যাংক ব্যালেন্স ব্যাংকে পড়ে থাকবে, আমার সম্পদ নিয়ে আমার সন্তানরা পারাপারি করবে, আর আমার আমলনামার হিসাব আমাকেই দিতে হবে। বলেন কাকে দিতে হবে? হ্যাঁ, আমার নেক আমলের হিসাব আমাকেই দিতে হবে, আমার নামাজের আমলের হিসাব আমাকেই দিতে হবে, বিপর্দা নারী থেকে চোখ ফিরিয়ে রাখার আমলনামার হিসাব আমাকেই দিতে হবে, সুদ থেকে বেঁচে থাকার হিসাব আমাকেই দিতে হবে, ঘুষ থেকে বেঁচে থাকার হিসাবের আমলনামা আমাকেই দিতে হবে। বলেন কাকে দিতে হবে? হ্যাঁ, আমার আমলনামার হিসাব আমাকেই দিতে হবে। রাসূল বলেন ফিমা আনফাকাহু, বান্দা তোমার আমলনামার হিসাব, তুমি তোমার উপার্জিত সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছিলা, এই উত্তর তোমাকেই দিতে হবে। 5 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, আমি যে জ্ঞান অর্জন করেছিলাম, যে ইলম অর্জন করেছিলাম, সেই ইলম অনুযায়ী আমি কতটুকু আমল করেছি। সেখানে আমিও ধরা খেয়ে যাব, আপনিও ধরা খেয়ে যাবেন। ওয়ামাযা আলিমা আমিলা ফিমা আলিমা, আপনি ইলম অনুযায়ী কতটুকু আমল করেছেন। রাসূল বলেন এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো একজন বান্দা 1 কদম সামনে বাড়তে পারবে না। বলেন কয় নম্বর এটা? 5 নম্বর ওমাযা আমিলা ফিমা আলিমা, ইলম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন সেই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা আমার কাছে চাবেন। রাসূল বলেন এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদমের একজনও 1 কদম সামনে বাড়তে পারবে না। তাহলে আপনার আমার আমলনামার হিসাব, আমার আমলনামার হিসাব কাকে দিতে হবে?
বলেনি সবাই? আমার হিসাব দিবে, আমার আমলনামার হিসাব আমার বাবা দিবে, আমার ভাই দিবে, আমার বন্ধু দিবে? কেউ দিবে না। আমার আমলনামার হিসাব আমাকেই দিতে হবে। আমার আমলনামার সুখ শান্তি হাসরের ময়দানে আমিই ভোগ করব। আমার আমলনামার হিসাব অনুযায়ী ফায়সালা জান্নাত সেটা আমিই ভোগ করব, আমিই ভোগ করব। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নতের অনুসারী হয়ে আল্লাহ তাআলার কালামুল্লাহকে নিজের ব্যক্তিগত জীবনে আঁকড়ে ধরে যদি কোনো ব্যক্তি নিজের পরিবারের জিন্দেগির সুখ শান্তি খোঁজে, তাহলে খোদার কসম করে বলছি সেই পরিবারই সুখ শান্তির সন্ধান খুঁজে পাবে। যদি আপনি রাসূলের সুন্নাহর জিন্দেগি ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিয়ে, এগুলোকে ছেড়ে যদি আপনি শুধু আপনার ছেলে প্রবাস থেকে টাকা পাঠাবে, আপনি বাড়ির মধ্যে দালান করে এসির মধ্যে ঘুমিয়ে সুখ শান্তি ভোগ করবেন, খোদার কসম এটা কোনো সুখ শান্তি না। রাসূল বলেছেন লাইসাল গিনা আন কাসরাতিল মাল ওয়া ইন্নামাল গিনা গিনান নফস। এটা রাসূল বলেছেন, এটা রাসূল বলেছেন। জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ অনেক বেশি গাফেল, অনেক বেশি অলস। নিয়ামত কয়টা? আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অনেক মহামূল্যবান দুটি নিয়ামত। রাসূল বলেন এই দুটি নিয়ামত সম্পর্কেই অধিকাংশ মানুষ গাফেল, অজ্ঞ, অলস। নিয়ামত দুটির প্রথমটি হলো আসিহা, প্রথমটি হলো আপনার আমার শারীরিক সুস্থতা। বলেন প্রথমটা কি? আপনার আমার শারীরিক সুস্থতা। আমরা যে কয়জন এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাহিরে কি এই গ্রামে আর কোনো মানুষ নাই? কি বলেন? আমরা শুধু এই কয়জনই এই গাজীপুর গ্রামের অধিবাসী, আর কোনো মানুষ নাই, পুরুষ লোক নাই। তারা অসুস্থ? কি বলেন? প্রতিবন্ধী? না। তো রাসূল বলেন আসিহা, আল্লাহ তাআলা বান্দাকে সুস্থতা দান করেন, কিন্তু বান্দা সেই সুস্থতার কদর বুঝে না। কদর বুঝে কখন? যখন সে পঙ্গু হয়ে বিছানায় শুয়ে পড়ে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন সুস্থতার জন্য প্রতীক্ষার প্রহর গুনে, তখন গিয়ে কিছুটা সময় হলেও বুঝে যে আমার সুস্থতার কদর কত বেশি। আল্লাহ প্রদত্ত এই নিয়ামত সুস্থতা আমার জন্য কত বড় নিয়ামত। অন্যথায় এখনো পর্যন্ত তো এই গাজীপুর গ্রামের রাস্তাঘাটে, দোকানপাটে অনেক বিপুল পরিমাণে মানুষ হয়তো দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সাথে কবুল করুন, বলেন আমিন। এই সুস্থতার কদর বুঝে কোরআনের এই মাহফিলে, তাফসীরের এই মাহফিলে আমাদের সবাইকে বেশি বেশি অংশগ্রহণ করে দ্বীনের সমঝ, দ্বীনের কিছু বুঝ নিয়ে আমাদের আখিরাতের জিন্দেগি সাজাবার পাথেয় গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো রাসূল বলেন এক নম্বরের এই নিয়ামত সুস্থতা, আর দুই নম্বরের নিয়ামত হলো ওয়াল ফারাগ, অবসরতা। ধরেন আমরা যে কয়জন এখানে আছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের ব্যস্ততা ছিল না? কি বলেন? আলহামদুলিল্লাহ এখানে এমন অনেক মুরব্বী আছেন যারা সারাদিন ভর কাজ করার পরেও এই মাহফিলের ডাকে সারা দিয়ে ওলামায়ে কিরামদেরকে মহাব্বত করে কোরআনের ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় এখানে উপস্থিত হয়েছেন। কি বলেন? আছে না নাই? তাদের কাছে তাদের এই অবসর সময়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতের কদর তারা বুঝে এখানে এসে উপস্থিত হয়েছে। এর জন্য আমি সকলের কাছেই বিনীত অনুরোধ করছি, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অবসর সময়কে মূল্য না বুঝে সময়কে নষ্ট করছেন, গাজীপুর গ্রামে এই মাহফিল প্রতিদিন হবে না, প্রতিদিন এই আয়োজন হবে না। কিছু নওজোয়ানদের উদ্যোগে, প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সুন্দর আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মুহাক্কিক ওলামায়ে কিরাম এসে যে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, করবেন, সেগুলোকে নিজেরা শুনে কলবের কান দিয়ে নিজেদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরও জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে 29 নম্বর পারার প্রথম নম্বর সূরার প্রথম দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান বক্তা যিনি হজরত চলে এসেছেন, নির্দিষ্ট জায়গায় অবস্থান করেছেন, তিনি ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তার পূর্বে আমি অধম কয়েকটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে, কি বলেন? নাকি অনর্থক? দিনের বেলা কামকাজ করব, বিয়ে শাদী হলে ঘরের স্ত্রী 3 বেলা খাবার খাওয়াবে, ওই স্ত্রীকে নিয়ে আমি রাত্রি যাপন করব, এটাই আমার জিন্দেগি? আল্লাহ তাআলা এর জন্য আমাকে সৃষ্টি করেছেন? রাসূল যে বলেছেন দুটি নিয়ামত সম্পর্কে মানুষ সবচেয়ে বেশি গাফলতের মধ্যে আছে, অলসতার মধ্যে আছে, সেই দুটি নিয়ামতের অন্তর্ভুক্ত হিসেবে আপনি আমিও যদি বুঝি যে আমার জিন্দেগির গতি কোন দিকে, আমি যে পথে হাঁটছি সেই পথের মানজিলে মাকসাদ কোথায়, গন্তব্যের শেষ কোথায়, তাহলে আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে উঠবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জন্য সৃষ্টি করেছেন সেই মাকসাদ থেকে গন্তব্যের চূড়ান্ত সীমা যেই দিকে, সেই দিক থেকে আমি আমার গন্তব্য অন্যদিকে ফিরিয়ে দিয়েছি। বিষয়টা ভালো করে বুঝলে সহজভাবে এভাবে বুঝবেন যে আপনি আমি সবাই সুখ চাই, কি বলেন? সুখ চান না এমন কেউ আছেন? সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারা রাতের মেহনত, চিন্তা, ফিকির সব কিছু তো আমার পরিবারের সুখ শান্তির জন্যই, আমার ছেলে মেয়ের সুখ শান্তির জন্যই। কিন্তু কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 23 বছরের জিন্দেগির যে মেহনত করেছেন, 63 বছরের জিন্দেগির যে মেহনত ছিল, উম্মতকে যে রাস্তা দেখিয়েছেন, রাসূল অসংখ্য হাদিসের মধ্যে এই উম্মতের সঠিক সুখ শান্তির যেই পথের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদের জন্য যে জীবন বিধান হিসেবে আমাদের জন্য রাসূলুল্লাহর মাধ্যমে প্রেরণ করেছেন, সেই কোরআনের মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে আমাদের সুখ শান্তির যেই পথ পদ্ধতির কথা বলা হয়েছে, সেই সুখ শান্তির পথ পদ্ধতিকে গ্রহণ করেই কি আমি সুখ চাই, নাকি জাগতিক দুনিয়ার চাকচিক্যতার দিকে তাকিয়ে সুখ চাচ্ছি? আমি মনে করছি আমার ছেলে মেয়েকে আমি উচ্চশিক্ষিত করলাম, বহুত কষ্ট করে সুদ কিস্তিতে টাকা নিয়ে সন্তানকে প্রবাসে পাঠিয়ে সেই সন্তান আমার জন্য, পরিবারের জন্য লক্ষ লক্ষ টাকা পাঠাবে, এটাই কি আমার পারিবারিক জীবনের সুখ শান্তির চাবিকাঠি? বলেন। রাসূল বলেছেন কি, আর আমি সুখ শান্তি খুঁজছি কিসের মধ্যে? রাসূল বলেছেন কি, আমি বুঝছি কি? আজকে দেশে উলামায়ে কিরাম জানে বুঝে এদেশে লক্ষ লক্ষ মুসলিম পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলে, অথচ বিদেশ থেকে সন্তান প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে সুখ আসছে না তো। যুগ যুগ ধরে এক পরিবারের সদস্য প্রবাসের মধ্যে জীবন যৌবনকে শেষ করে দিচ্ছে, টাকাও নিয়মিত পাঠাচ্ছে, ঘরের মধ্যে দালান বাড়ি সব কিছুই নির্দিষ্ট পরিমাণে হয়ে গেছে, তারপরেও সুখ নাই কি জন্য? বলেন। শত শত পরিবারের মধ্যে অশান্তির আগুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের এই হাত, চোখ, কান, নাক আর সুন্দর দেহাবয়ব, এটাই একজন মানুষের মানুষ হওয়ার পরিচয় না। সুন্দর চেহারা দেখে আল্লাহ তাআলা কোনো মানুষের সুখ শান্তি দেন না। কোনো মানুষের আয় রোজগারের অবস্থান, যে মাসে 5 লক্ষ টাকা পরিবারের মধ্যে যদি আয় রোজগার হয়, সেই পরিবারই হবে প্রকৃত সুখী পরিবার, এটা আল্লাহ তাআলা এই মাপকাঠি দেন নাই। আল্লাহ তাআলার কাছে মাপকাঠি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল মাল ওয়া ইন্নামাল গিনা গিনান নফস। একটু ভালো করে বুঝবেন, যেই কয়জন এখানে আছেন আপনাদের কাছেই বিনীত অনুরোধ, আপনারাও যদি ভালো করে বোঝেন, অন্ততপক্ষে এখানে এই মজলিসের মধ্যে 2-4-10 জন ব্যক্তিও যদি আমাদের এই কথা বোঝেন, আজকের এই আলোচনা, আজকের এই আয়োজন এখানেই সার্থক। হাজার হাজার মানুষ উপস্থিত হওয়া লাগবে, হলেই মাহফিল সফল হবে। গাফলতের ঘুম কারোই ভাঙলো না, কেউ কিছুই বুঝলো না, ফিকিরও করলো না। বুঝলে আমাদের লাভ কি, আর না বুঝলে আমাদের ক্ষতি কি? বলেন। উলামায়ে কেরাম বলছেন, বলবেন, তাদের দায়িত্বই এটা, রাসূল তাদের উপরে এই উত্তরাধিকারী দিয়ে দিয়েছেন। কিন্তু যেই কয়জনই বুঝবেন, শুনবেন, দিল থেকে গ্রহণ করবেন, আপনাদের জন্যই আমাদের আলোচনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল মাল ওয়া ইন্নামাল গিনা গিনান নফস। সম্পদের প্রাচুর্যতা
ধন সম্পদের আধিক্যতা, এটা কোনো মানুষের ধনী হওয়ার কোনো চাবিকাঠি না। কে বলেছেন? বলেন সবাই। রাসূল বলেছেন। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল মাল। কোনো পরিবারের মধ্যে ধন সম্পদের আধিক্যতা হয়ে যাওয়া, এই পরিবারের আয় রোজগার খুব বেশি হয়ে যাওয়া, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা ব্যালেন্স হয়ে যাওয়া, এটা কোনো পরিবারের সুখ সাথী অথবা কোনো মানুষের ধনী হওয়ার চাবিকাঠি এটা না, রাসূল বলেছেন। তাহলে চাবিকাঠি কি? রাসূল বলেন, ওয়া ইন্নামাল গিনা গিনান নফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আল্লাহ তাআলার কোরআনের বিধানকে পালন করে, রাসূলুল্লাহর প্রকৃত সুন্নতের অনুসারী হয়ে যেই নেক আমল করবে, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার অন্তরে যেই প্রশান্তি দিবে, সেই প্রশান্তি নিয়ে যদি কোনো মানুষ কুরের ঘরের মধ্যেও ঘুমায়, সেই হলো জমিনের মধ্যে প্রকৃত সুখ শান্তির অধিকারী। রাসূল বলেছেন। তাহলে আমি সুখ শান্তি খুঁজি কিসের মধ্যে? আর রাসূল সুখ শান্তির অধিকারী কাকে বানিয়েছেন? কার সম্পর্কে বলেছেন? তাহলে বলেন, 5 তলা দালানের আলিশান ঘরের মধ্যে যে ঘুমায়, তারও তো যেমন মৃত্যু হয়, জীর্ণ কুটির কুরের ঘরের মধ্যে যে ঘুমায়, তারও তো মৃত্যু হয়। বলেন, হয় কি হয় না? শেষ যখন দাফন কাফন হয়, তখন সমান কিনা? বলেন, তখন সমান কিনা? সমান। আজকে যে হাসছে, তারও মৃত্যু হবে। দারিদ্রতার কষাঘাতে রাত্রি যাপন করে যে চোখের পানি ফেলে ফেলে ঘুমায়, তারও জীবনে মৃত্যু আসবে। কিন্তু আমার মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমি কতটুকু প্রস্তুতি নিয়েছি, এটাই হলো আমার দুনিয়ার জিন্দেগির মূল মাকসাদ। বলেন, দুনিয়ার জিন্দেগির মূল মাকসাদ কি? ধনী ব্যক্তির যেমন মৃত্যু হবে, আমি দারিদ্র ব্যক্তিরও তেমন মৃত্যুই হবে। কিন্তু আমার জমিনের মধ্যে বেঁচে থাকার সার্থকতা হলো আমি আমার আখিরাতের পুঁজি কতটুকু সঞ্চয় করেছি, নেক আমল আমি কতটুকু করেছি, এটাই আমার আখিরাতের পুঁজি। এজন্য হাত পায়ের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, এগুলো কোনো মানুষের সুখী পরিবারের কোনো চাবিকাঠি এটা না। আর কোনো মানুষের চেহারা সুন্দর হলেই যে সে প্রকৃত মানুষ, এটাও সঠিক না। বলেন, এটাই কি ঠিক? আজকে সারা দেশের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি যা কিছু হচ্ছে, যারা করছে তাদেরকে আমাদের মতো 2টি হাত আর 2টি পা না, নাকি তাদের 4টা হাত আমাদের 2টা হাত? বলেন, যে চুরি করে তার পা মনে হয় 4টা, নাকি কয়টা? 2টা। সব কিছুই আমাদের মতোই। এজন্য সুন্দরভাবে এই কথা বলা হয়েছে, গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে। যদি মানুষের এই সুন্দর অবয়ব দিয়ে যদি মানুষ মানুষ হয়ে যেত, তাহলে আবু জাহেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি পার্থক্য ছিল? বলেন, কোনো পার্থক্য ছিল? তাহলে মানুষের এই দেহাবয়ব, জবানের উচ্চারণ, চোখ, কান, নাক, মুখ দিয়ে মানুষ মানুষ হয় না, বরং মানুষ মানুষ হওয়ার জন্য রাসূল যে কথা বলেছেন সেই গুণের অধিকারী হওয়া লাগবে। সেগুলো ছাড়া মানুষকে মানুষ বলা যায় না। আমাদের চতুর্দিকে যেই মানুষগুলো ছিনতাই করে, যেই মানুষগুলো চুরি ডাকাতি করে, যেই মানুষগুলো জুয়ার আড্ডায় বসে পরিবারের সমস্ত কিছুকে তছনছ করে ফেলে, সেই মানুষগুলোকে ওদের দেখতে আমাদের মতোই। কি বলেন, আমাদের মতো কি না? আমাদের মতোই। এজন্য আরেক কবি খুব সুন্দর করে বলেছেন, চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বরা, কাজটা বড় কদাকার। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বরা, কাজটা বড় কদাকার। এই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। বলেন, ঠিক কিনা? চেহারা খুব সুন্দর, পোশাকও খুব নামি দামি, কিন্তু ভিতরে বলেন, ভিতরের অবস্থা কি? খুব কালি, অন্ধকার। এজন্য আপনার আমার জিন্দিগির যে মূল মাকসাদ, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন, এগুলোর যেই মূল মাকসাদ, সেই মাকসাদ হলো মানুষের কলবকে পরিশুদ্ধ করা। বলেন, মাকসাদ কি? আপনার আমার প্রত্যেকেরই, প্রতিটা মুসলমানের কলবকে পরিশুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে
আমাদের মধ্যে এই উত্তম একটি নমুনা পেশ করেছেন। সেই নমুনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে এসে যে মানুষগুলো সোনালী যুগের কাফেলার সাহাবীদের অন্তর্ভুক্ত হয়েছে, ইসলাম গ্রহণের আগে তাদের কলবের মধ্যে খুব বেশি কালি ছিল, কিন্তু রাসূল তাদের কলব নিয়ে মেহনত করেছেন, তাদের ঈমান নিয়ে মেহনত করেছেন। সেই কলবের মেহনত আর ঈমানের মেহনতের বদৌলতে এই সোনালী যুগের এই কাফেলা, সাহাবায়ে কেরামের এই আদর্শ যুগের এই একটি কাফেলা এমন তৈরি হয়েছে যাদের সম্পর্কে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের মতামত এটাই, সোনালী যুগের সেই সাহাবীরা, তাদের যে উত্তম আদর্শ নমুনা, তাদের যে চারিত্রিক সংশোধন ছিল, এই কাফেলার যুগের মানুষ কিয়ামত পর্যন্ত তাদের মতো আর তৈরি হবে না। মেহনত হয়েছিল কি নিয়ে বলেন? মেহনত হয়েছিল কি নিয়ে? কলব নিয়ে, মানুষের হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, আত্মা নিয়ে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবিন কানাত নুকতাতান সাউদা ফি কলবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, অন্যায় পাপাচার কাজকর্ম করে, কানাত নুকতাতান সাউদা ফি কলবি, রাসূল বলেন মানুষ যখন অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, তখন মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। বলেন কি পড়ে? একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা ওয়া নাযাআ, বান্দা একটা গুনার কাজ করার পরে যদি তওবা করে ফেলে, তখন সেই কালো দাগটা দূর হয়ে যায়। তওবা না করে যদি আবার গুনার কাজ করে, তো আবার আরেকটা দাগ পড়ে। তো এই দাগ নিয়েই বান্দা যখন আবার গুনার কাজ করে, তো আরেকটা দাগ পড়ে। তো এইভাবে ধারাবাহিকভাবে গুনার কাজ করতে করতে বান্দার কলব একেবারেই কালো হয়ে যায়। এই কালো ব্যক্তি তখন জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। মানুষের দিল যখন অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, সেই মানুষ জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। আর মানুষ যখন জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, সেই মানুষের দ্বারা খুন খারাপি হয়, ধর্ষণ হয়, লুটপাট হয়, ডাকাতি হয়, চুরি হয়, সব কিছুই হয়। তখন সেই ব্যক্তি কোনো পাপাচারকেই পাপের কাজই মনে করে না। এজন্য আমাদের চতুর্পাশে আজ যত অন্যায় হচ্ছে, যত পাপাচার হচ্ছে, সব কিছুর মূলে হলো মানুষের এই কলব যখন অন্ধকার হয়ে গেছে, তখন এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় পাপাচার ছড়িয়ে পড়েছে। এজন্য যারা মুরব্বী আছেন, আপনার জন্য উচিত আপনার পরিবার নিয়ে মেহনত করা। আর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকটা মানুষের এই ওয়াদাবদ্ধ হওয়া উচিত, আমি আমার এই হৃদয়কে, আমার এই কলবকে আমি অন্ধকার হতে কখনো দিব না। রাসূল যেই পথ পদ্ধতি আমাকে দেখিয়েছেন, সেই পথের প্রকৃত সুন্নতের অনুসারী হয়ে আমি আমার কলবকে পরিশুদ্ধ করব। আর এই পরিশুদ্ধ করার নিয়তই আমি আমার তাফসিরের মাহফিলে যাব, ওয়াজ নসিহত শুনব। আমার দিন এই মাজলিসগুলোতে আমি অন্তরের পরিশুদ্ধতার জন্যই উপস্থিত হব, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই দিনই মাহফিলে যাব কি উদ্দেশ্যে? নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। বলেন কিসের জন্য? অন্তরের পরিশুদ্ধতার জন্য ওয়াজ মাহফিলে যাব, নাকি তাবারক খাওয়ার জন্য? বলেন, তাবারক কি মূল মাকসাদ? মূল মাকসাদ না, তাবারক এটা আমার জন্য মেহমানদারি। কিন্তু আমি আমার অন্তরের পরিশুদ্ধতার জন্যই এখানে এসেছি। যে মেহনত রসুল করেছেন, সেই মেহনত আজকে ওলামায়ে কেরাম আপনাদের জন্য করছেন। এজন্য আমি এখন অনুরোধ করছি, যারা এখনও বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দোকান পাশে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য আমার আফসোস হয়। মাহফিল হয়তো কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কপাল পুরা যে আলোচনা থেকে মাহরুম হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির যে মেহনত, মানুষের কলবের পরিশুদ্ধতার এই মেহনত ওলামায়ে কেরাম আপনাদের জন্য করছেন, আর আপনি অবহেলায় রাস্তাঘাটে দোকান পাশে বসে আছেন। আপনাদের জন্য আমাদের খুবই আফসোস হয়। আমরা সকলেই মিলেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মুসলমান মা বোন এবং পুরুষ, বৃদ্ধ, যুবক সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। আমরা প্রত্যেকেই যেন আমাদের আত্মার পরিশুদ্ধতার মাধ্যমে একটা সুন্দর সমাজ, রাষ্ট্র গঠন করতে পারি, যেই সমাজের পরস্পরের মধ্যে থাকবে না কোনো বিভেদ, মুসলমান পরস্পরের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, এক পরিবারের সাথে আরেক পরিবারের কোনো মুআমালাতের দ্বন্দ্ব থাকবে না। রাসূল আমাদেরকে যে আদর্শের উপর, ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি বান্দার কাছ থেকে পরীক্ষা নিতে চাই এই সমস্ত নিয়ামতের অন্তর্ভুক্ত হয়ে
বান্দা এই সমস্ত নিয়ামতের নিয়ামত প্রাপ্ত হয়ে আমার কোন কোন বান্দা আমার দেখানো পথে চলে আর কারা আমার দেখানো পথ বাদ দিয়ে গুমরাহির পথে পাপাচারের পথে পা বাড়ায়, এই পরীক্ষার জন্য আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি। বলেন আপনার আমার জিন্দিগির হায়াতের মালিক কে? চিৎকার দিয়ে বলেন কে? আমার মৃত্যুর মালিক কে? আমার জিন্দিগির হায়াতের রিজিকের ফায়সালা, রিজিকের ব্যবস্থা কে করছেন? বলেন। আমার শ্বাস প্রশ্বাসের এই সুন্দর আয়োজন, জমিনের চতুর্দিকে গাছপালা তরুলতা দিয়ে কে সাজিয়েছেন? বলেন সবাই উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। কে সাজিয়েছেন? আল্লাহ তাআলা সাজিয়েছেন। আপনি আমি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। বলেন আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই। এটাকে কলব দিয়ে এটার অর্থ মর্ম অনুধাবন করেন, বুঝতে পারবেন তাহলে আপনার আমার জিন্দিগি কত সুখময়। একজন মুসলমানের হায়াতি জিন্দিগি কতটা আনন্দের। একজন মুসলমান তার হায়াতের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহকেই চূড়ান্ত বিপ্লবের, চূড়ান্ত সফলতার মাপকাঠি হিসেবে গ্রহণ করবে, তখন গোটা পৃথিবীর কোনো পরাশক্তি কোনো মুসলমানকে কোনোদিন পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহর চূড়ান্ত ফায়সালা এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাস্তবতা হলো আপনি আমি আমার জবান দিয়ে উচ্চারণ করছি আমার হায়াতের মালিক আল্লাহ, জবান দিয়ে উচ্চারণ করছি আমার মৌতের মালিক আল্লাহ, জবান দিয়ে উচ্চারণ করছি আমার রিজিকের ফায়সালাও করেন আল্লাহ। কিন্তু বাস্তবতা হলো এই সমস্ত কিছু শুধু জবান দিয়ে উচ্চারণই করছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্মার্থ আমি আমার দিল দিয়ে অনুধাবন করতে পারি নাই। এই জন্যই আজকে আমাদের হতাশা, আমাদের পেরেশানি। এজন্য মুহতারাম চলে আসতেছেন, আমি অল্প সময় আপনাদের সামনে যে কথাগুলো বলছি একটু দিল দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। যদি আমরা সকলে আমাদের হায়াতি জিন্দিগির এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে দিল দিয়ে অনুধাবন করতে পারি, খোদার কসম করে বলি সাহাবায়ে কেরাম যেভাবে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছে, অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যেভাবে কাফিরদের মোকাবেলায় বিজয় হয়েছে, আজকেও যদি আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহকে দিল দিয়ে অনুধাবন করতে পারি, গোটা পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। এটা আপনারা বিশ্বাস করেন? বলেন আপনারা করেন? এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, এগুলো ভালোভাবে বুঝেন। সমাজের চতুর্দিকে যেই ফিতনা আমাদেরকে গায়েল করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথ নির্দেশনা দিয়েছেন, সেই পথ নির্দেশনাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে খোদার কসম করে বলছি আপনার পারিবারিক জিন্দেগির সুখ স্বাচ্ছন্দ্যতা আপনি এটার মধ্যেই খুঁজে পাবেন। আপনার ব্যক্তিগত জীবনের সুখ শান্তির মাপকাঠি এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত জিন্দেগি, আল্লাহ তাআলার কালামুল্লাহকে জীবন বিধান হিসেবে মেনে নিয়ে নিজেকে সাজানো, নিজের পরিবারকে সাজানো, নিজের সমাজকে সাজানো, নিজের রাষ্ট্রকে সাজানো, এটার মধ্যেই চূড়ান্ত সফলতা। এটার মধ্যে একজন মানুষের ব্যক্তিগত জীবনের সুখ শান্তি, এটার মধ্যে একজন মানুষের পারিবারিক জীবনের সুখ শান্তি। এটার বাহিরে কোনো সুখ নাই, কোনো সুখ নাই, কোনো সুখ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সাহাবায়ে কিরামদের যে কাফেলার নমুনা আমাদের সামনে রাসূল রেখে গিয়েছেন, সেই কাফেলাইটাই তো আমাদের জন্য আদর্শ। তারা আমাদের সামনে উত্তম নমুনা রেখে দিয়েছেন দ্বীনে ইসলামের জন্য, ঈমানের জন্য। ঈমান নামক যেই দৌলত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, এই ঈমানের জন্য সাহাবায়ে কিরাম যেই ত্যাগ স্বীকার করেছেন, সাহাবায়ে কিরাম যেই জুলুম নির্যাতনের শিকার কাফিরদের হাতে হয়েছেন, তাদের সেই ত্যাগ কষ্টের বিনিময়ে আজকে এই পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত ইসলাম এসেছে। ঈমানের এই দৌলত, ইসলামের এই মহামূল্যবান আমানত সাহাবায়ে কিরামের এই কষ্ট আর ত্যাগের বিনিময়ে আপনার আমার পর্যন্ত এসেছে। বলেন ঠিক কি না? তারা যদি সেই কষ্ট আর ত্যাগ স্বীকার না করতেন, ধারাবাহিকভাবে ঢালাওভাবে এই দ্বীনের দাওয়াত যদি তারা অব্যাহতভাবে কষ্ট স্বীকার করে
এই দ্বীনে ঈমানের এই আমানতকে গোটা পৃথিবীতে পৌঁছানোর যেই ফিকির করেছিলেন, সেই ফিকির নিয়ে তারা যেভাবে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, সেই চেষ্টা মেহনতের ফসল হিসেবেই আপনি আমি এই ইসলাম নামক এই দৌলত পেয়েছি। তো মুহতারাম, আজকের এই ওয়াজ ও দুআর মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাদানী দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আর আলোচনা করব না, এটা হযরতের শানেরও খেলাফ হবে, আমরা ছোট মানুষ। তো আমি আমার আলোচনার মধ্যে যে কথাগুলোকে বলেছি, শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, শেষ করে দিচ্ছি। শুরুতেই বলেছি আমাদের মাকসাদ ঠিক করা, মঞ্জিলে মাকসাদ কোথায়, কোন পথে, সেই মঞ্জিলে মাকসাদ ঠিক করে উদ্দেশ্যকে ঠিক রেখে ওলামায়ে কেরামদের মজলিসে বেশি বেশি যাতায়াত করা, আলেম ওলামাদের সুহবতে গিয়ে গিয়ে দিন শিখা, তাদের কাছ থেকে দিনই বুঝ নিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনকে সাজানোর ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। যুবক ভাইদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদেরকে আগামী দিনের ইসলামের পক্ষে ইমাম মাহদির সৈনিক হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।